সামহাও কোনো একটা কারণে সে ডেভিলকে চেতাই দিছে, কোনো একটা কারণে। তো ডেভিল সে তো খুবই চতুর বুদ্ধি সম্পন্ন। সেই মানুষটার কাছে আসছে একটা লোভনীয় প্রস্তাব নিয়ে, গল্পের সারাংশ হচ্ছে এটা, লোভনীয় একটা প্রস্তাব নিয়ে আসছে। সে বলছে একটা এলাকা আছে, সেখানে খুব সহজেই জমি ক্রয় করা যায়। জমি ক্রয়ের মানে ট্রানজেকশনটা আসলে কোন মেথডে হয়, সেটা হচ্ছে তুমি সূর্যোদয় থেকে শুরু করে হাঁটা শুরু করবা, এবং সূর্যাস্তর ভিতরে যতটুকু কাভার করে আবার লুপ ভ্রমণ করে আবার আসতে পারবা, ততটুকু জায়গা তোমার। এখন আমাকে যদি এই অফার দেওয়া হয় বা আমাদের কাউকে যদি অফার দেওয়া হয়, আমি এখনই হাঁটা শুরু করবো, চৌহাট্টা আমরা জিন্দাবাজার হয়ে 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 আমি যতটুকু পারি কাভার করে আবার, আমি যদি হাওয়াপাড়া থেকে শুরু করি, আমার হাওয়াপাড়া আবার ব্যাক করতে হবে। দ্যাট ইজ দ্য ডিল। তুমি যদি হাওয়াপাড়া থেকে শুরু করে এখানে এসে আটকে যাও, তাহলে তোমার ডিল কমপ্লিট হয় না। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য লুপ। এখন সেই লোক করছিল কি, সেই লোক সূর্যোদয়ের পর হাঁটা শুরু করছে, যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছেই, দুপুর হয়েছে, বিকাল হয়ে গেছে, সে এখনো যাচ্ছে, এখন আসার নামগন্ধ নাই তার। যখন সে দেখছে সূর্য ঢলে পড়তেছে, মানে আসরের টাইম, সূর্য এখন এখন বিকালের পরন্ত বিকেল, তখন সে ভাবলো না, এখন এখন ব্যাক করি। বা তত সে সারাদিনে হাঁটতেছিলই খালি, ব্যাক করা তার নামগন্ধও আসে নাই। যখন সে মনে করছে এখন ব্যাক করি, তখন অনেকটুকু সময় চলে গেছে, কারণ তুমি সারাদিন হাঁটছো। ফজরের নামাজ পড়ে অথবা ভোরবেলা থেকে হাঁটা শুরু করছো, আসরের নামাজ মানে বিকালের সময় তুমি এখনো যাচ্ছ, আসরের পরে তুমি ঠিক করছো না আমি এখন ব্যাক করি। তুমি কি সারাদিনে হাঁটার জিনিসটা এই জাস্ট 1 ঘন্টায় বা বিকাল থেকে সন্ধ্যার ভিতরে তুমি ব্যাক করতে পারবা? পারবা না তো। তো সে কি করছে, সে খুব প্রাণপণ চেষ্টা করছে, কারণ জমির লোভ,